সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো বাচ্চাদের প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স, বাচ্চার দৈনন্দিন কাজগুলো কিভাবে তারা শিখতে পারে, হ্যাঁ, সেগুলোর উপরে আমি এই ভিডিওটা করেছি। পানি নিয়ে খেলা। তো এই খেলার জন্য আপনার যেটা লাগবে সেটা হলো 2টা বাটি আর একটা ড্রপার আপনি খুব সহজেই পেয়ে যাবেন, আমাদের ওষুধের বোতলেই থাকে অনেক সময়। হ্যাঁ, তো সেটা জাস্ট আপনি ক্লিন করে 2টা বাটির সঙ্গে দিয়ে দেবেন। তো এই খেলার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমে একটা বাটিতে আপনি আপনার শিশুকে আপনি একটা বাটিতে পানি দেবেন, দেওয়ার পরে তাকে ড্রপার দিয়ে এক বাটি থেকে আরেক বাটিতে তুলতে বলবেন। তো আপনি যে শিশুটাকে দেখতে পাচ্ছেন ওর বয়স অনলি 2 বছর। তো তাকে বলা হয়েছে কিভাবে করতে হবে, কিন্তু সে হয়তো সেটা করতে পারছে না, কিন্তু সে চেষ্টা করছে। সেটা যেভাবেই করুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তাকে আনন্দের সঙ্গে কাজটা করতে দেয়া, তাকে কাজটা করার প্রতি ইন্টারেস্টেড করে তোলা। তো দেখুন, সে বিরক্ত হচ্ছে না, সে পারছে না, আমি তাকে সাহায্য করতে চাচ্ছি, সে আমার সাহায্য নিতে মোটেও খুশি না। তো সে তার মতো করে খেলছে। এটাই হচ্ছে আমাদের তাদের কাছ থেকে এক্সপেকটেশন, তারা যেন নিজেদের মতো করে খেলতে শেখে। তো দেখুন, সে অলরেডি খেলতে খেলতে তার খেলার যে ধরনটা ছিল সে অলরেডি সেটা পরিবর্তন করে ফেলেছে। সে এখন এক বাটি থেকে আরেক বাটিতে ঢালছে। তো এভাবেই শিশুরা খেলবে, নিজেদের খেলাকে ইম্প্রোভাইজ করবে। হ্যাঁ, এটাই তাদের কাছ থেকে আমাদের চাওয়া, যাতে সে একটা সহজ একটা কাজে অনেকক্ষণ ধরে ব্যস্ত থাকে এবং তার হাতের যে মোটর স্কিলটা সেটাও বৃদ্ধি পায়। তো এরপরে ওই আগের যে খেলাটা সেটা হয়তো সে 5 থেকে 7 মিনিট খেলবে। তারপরে প্রথম হয়তো কমও খেলতে পারে, তারপরে আস্তে আস্তে ওদের কাজের প্রতি ইন্টারেস্ট হলে সেটা তারা বেশি করে খেলবে, এবং বেশি খেলতে খেলতে হয়তো একসময় তারা ওই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তখন আপনি তাকে নতুন কাজে ইন্ট্রোডিউস করে দিতে পারেন। তো এখানে দেখুন, আরেকটি নতুন যে পানি দিয়ে খেলা সেটা আমি করেছি। সেটাতে একটা টিপট দিয়েছি, একটা ফানেল দিয়েছি আর একটা বড় জার দিয়েছি। তো সে টিপট থেকে জারের মধ্যে ফানেল দিয়ে পানিটা ফেলার চেষ্টা করছে এবং ফেলছে। তো এভাবেই সে এই খেলাটা অনেকক্ষণ ধরেই খেলে, বাচ্চারা অনেক পছন্দ করে। তো আপনি দেখুন, তারা এক পাত্র থেকে আরেক পাত্রে চেঞ্জ করছে। আর আমি ওখানে ট্রেতে একটা স্পঞ্জ দিয়ে রেখেছি। আপনারা স্পঞ্জ দিয়ে রাখবেন, যাতে নিচে ট্রেতে যে পানিটা পড়ে সেটা যেন ওরা স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারে। তো এই খেলাটাও বাচ্চাদের অনেক পছন্দ, সকল বাচ্চাই পানি দিয়ে খেলতে পছন্দ করে, সেটাতে কোনো সন্দেহ নেই। তো বাচ্চারা অনেক কিছু অবজার্ভ করে যেটা আমরা করতে পারি না, বড়রা করতে পারি না। ছোটো থাকার সময় বাচ্চাদের বয়স যখন কম থাকে তখন অবজারভেশন পাওয়ারটা বড়দের তুলনায় অনেক বেশি থাকে। তো আমাদের কাছে মনে হতে পারে যে এটা কি এমন খেলা বা কি পানি দিয়ে, হ্যাঁ, কিন্তু আসলে না, তারা অনেক কিছুই সেখান থেকে শেখে। তো এখানে আমি কাচের বোতল দিয়েছি, কাচের বাটি দিয়েছি, কারণ হচ্ছে তারা পানিটা ক্লিয়ারলি দেখতে পাবে, কিভাবে এক পাত্র থেকে আরেক পাত্রে পানিটা পড়ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে নিচে পড়ছে। হ্যাঁ, পানিটা তারা নিজেদের চোখ দিয়ে দেখতে পাবে, এই জন্যই দেয়া। তো আপনারা যদি ভয় পান, আপনারা মেলামাইন বা অন্য কোনো প্লাস্টিকের পাত্র ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা যে পানিটা নিচে ফেলেছে, ট্রেতে ফেলেছে, সেটা সে স্পঞ্জ দিয়ে উঠিয়ে নিয়ে আবার টিপটের ভিতরে রাখছে। তো এইভাবে তার যে পরিষ্কার করার যে একটা রেসপন্সিবিলিটি সেটাও গ্রো করবে। তো সে আবার সেই খেলায় কন্টিনিউ করে যাচ্ছে, পরিষ্কার করছে, খেলছে, আবার পরিষ্কার করছে। তো আপনি যে কাজটা করতে পারেন, এই শিশুটা যেরকম একটা অ্যাপ্রন পরেছে, আপনি আপনার শিশুকে একটা অ্যাপ্রন পরিয়ে দিতে পারেন, তাতে করে তার পানিটা সরাসরি কাপড়ে লাগবে না। আর যদি লেগেও যায় তাহলেও সমস্যা নেই, যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে তার সর্দি লেগে যাবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে কাজটা করতে দিতে পারেন নির্ভয়ে। তো এখন দেখুন, সে ট্রেটা পরিষ্কার করছে। তো তার খেলা অলমোস্ট শেষের দিকে, সে এখন পরিষ্কার করার জন্য তৈরি হচ্ছে। স্পঞ্জ দিয়ে পরিষ্কার করছে, সে পরিষ্কার করার পরে আবার পানিটা আবার সে ট্রেতেই ফেলছে। হ্যাঁ, বাচ্চারা এইভাবেই খেলে, সেটা কোনো বিষয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন, সে এখন ট্রেটা নিয়ে বেসিনের পানিটা ফেলতে যাচ্ছে। সে নিজেই করছে, হ্যাঁ, তাকে কেউ সাহায্য করছে না। এতে করে বাচ্চার যে কনফিডেন্ট লেভেলটা সেটা বেড়ে যায়, সে ভাবতে শেখে যে আমি নিজেই করতে পারি, আমি নিজেই পারি। তো সে এখন তার কাজটা মোটামুটি শেষ করে ফেলেছে। এখন সে তার সব পাত্রগুলো ট্রের ভিতরে উঠিয়ে রাখছে।
সবগুলো উঠানো শেষ হয়ে গেছে। এখন সে নিজে থেকেই সেটা নির্দিষ্ট স্থানে রেখে আসবে। কাজ যখন তার শেষ হয়ে যাবে তখন সে এপ্রনটা খুলবে। তো এপ্রনটা যতক্ষণ পর্যন্ত না সে আপনার কাছে হেল্প চাইছে খোলার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কোনো রকম হেল্প করবেন না, আপনি শুধু দেখতে থাকুন। সে যদি না পারে তাহলে অবশ্যই আপনার কাছে আসবে, এবং সে যখন আসবে তখনই আপনি তাকে হেল্প করুন। আর যতক্ষণ পর্যন্ত না সে আসছে আপনার কোনো দরকার নেই তার কাছে গিয়ে তাকে হেল্প করার। আমাদের মনে হতে পারে যে সে হয়তো অনেক কষ্ট করছে, পারছে না, হ্যাঁ, আপনি যাবেন না তার কাছে। এই বাচ্চা অলরেডি হ্যাঙ্গার খুঁজে নিয়েছে, সে সেটাতে ঢুকানোর চেষ্টা করছে। সে অলরেডি ঢুকিয়েও ফেলেছে, এখন সে নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখবে। দেখুন ও নিজে নিজে কত সুন্দর করে পেরে গেছে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম ছোট ছোট খেলা আপনি নিজেরাই বাড়িতে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চার জন্য। তো শিশুরা যেহেতু পানি খুবই পছন্দ করে, আর আমরাও অনেক সময় ভয় পাই তাদেরকে পানির কাছে যেতে দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি এরকম প্রিপারেশন সহকারে আপনার বাচ্চাকে পানির কাছে আসতে দেওয়ার সুযোগ করে দেন, তাহলে ওরাও মজা পাবে, আপনিও তাদেরকে শেখাতে পারবেন এবং সেও মজা করে শিখবে। আর আপনার পরিশ্রম অনেক কমে যাবে। বাচ্চাকে কোনো কিছুতে বিজি রেখে আপনি নিজের কাজও করতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে উঠুক, হাসি খুশি থাকুক, ভালোভাবে শিখুক, মজার সাথে শিখুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।